ছটা ছক্কা 10টা বাউন্ডারি 230-এর বেশি স্ট্রাইক রেট। ক্যাপ্টেন নিজে তো খুশি, ম্যাচ জেতালেন, ম্যাচ সেরার পুরস্কার, কতটা বিশেষ এই ইনিংস? যেহেতু আমাদের টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল আমি বলবো, তো ওদিক থেকে হ্যাপি। যদি আমরা ম্যাচটা জিততে না পারতাম সেক্ষেত্রে হয়তো বা ইনিংসটা বৃথা যেত, বাট যেহেতু উইনিং সাইডে আসছে তো খুব খুশি। উইকেটে যখন গেলেন অনেক বেশি রান দরকার ছিল, তো প্ল্যানটা কি ছিল? তানভীর ভাই খুব ভালো ইনিংসটা খেললেন, আপনার প্ল্যানটা কি ছিল উইকেটে যাওয়ার পর পর? প্ল্যান সিম্পল ছিল যে আমাদের আস্কিং রান রেট প্রায় 10-এর মতো ছিল, তো আমাদের প্রত্যেক ওভারে একটা বাউন্ডারি দরকার ছিল, তো সেটাই দরকার ছিল যে প্রত্যেক ওভারে একটা বাউন্ডারি। আচ্ছা, সবাই আপনার ক্যাপ্টেন্সির প্রশংসা করে, তো এই প্রশ্নটা আবার হুট করে ভাবলাম যে আপনাকে করি। আপনি নিজে ক্যাপ্টেন্সি কতটা এনজয় করেন? আর এটা কি মানে হয় না অনেক সময় ক্যাপ্টেন্সিরও একটা চাপ থাকে, ভালো ব্যাটার বা ভালো বোলারদের এই ক্ষেত্রে সমস্যাটা হয় কি, যখন ক্যাপ্টেন্সির চাপ থাকে তখন ওই নিজের ব্যাটিংটাকে একটু কম গুরুত্ব দেয়। আপনার তো সেক্ষেত্রে আরো দায়িত্ব বেশি, কিপিং, ব্যাটিং, ক্যাপ্টেন্সি, নিজে কতটা এনজয় করেন? না দেখুন, আমি মনে করি যে ক্যাপ্টেনশিপ জাস্ট একটা ফিল্ডিংয়ের পার্ট। আমি যখন ব্যাটিং করি তখন সেটাকে আমি মাথায় নেন, তখন আমি আমাদের আরও বাকি 11 জন যেরকম ব্যাটসম্যান থাকে সেভাবেই নিজেকে অ্যাজ এ ব্যাটার হিসেবে চিন্তা করি। বাট ফিল্ডিংয়ে আমি মনে করি যে সেটা আমাকে একটা জাস্ট একটা বাড়তি রেসপন্সিবিলিটি মাঠটা অপারেট করার জন্য, নাথিং এলস। রিচি বেনোর একটা বিখ্যাত কোট আছে, তিনি বলেছিলেন ক্যাপ্টেন্সি ব্যাপারটা হচ্ছে আপনার 10 ভাগ হচ্ছে স্কিল, বাকি 90 ভাগ হচ্ছে ভাগ্য। তো আপনার ওই 10 ভাগ যদি ঠিক থাকে তাহলে 90 ভাগ অনেকটা আপনাকে সাহায্য করে। তো আপনার ক্যাপ্টেন্সির ফিলোসফিটা একটু শুনতে যাচ্ছি। না, আমার ক্যাপ্টেন্সি ফিলোসফি হলো আমি জাস্ট আমার ইনস্টিংক্টকে ফলো করি। আমার মানে খুব বেশি নোটস নিয়ে বা মানে হোমওয়ার্ক আমরা অবশ্যই করি, বাট আমি আমার ইনস্টিংক্টটাকে ফলো করি। আগের দিনও নাইম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আপনার ক্যাপ্টেন্সির প্রশংসা খুব করেছিলেন। আপনাদের দলে ওই অর্থে বড় নামে তারকা নাই, কিন্তু টুর্নামেন্টে আপনাদের দারুণভাবে উইনিং ট্র্যাকে রয়েছেন, এই রহস্যটা একটু শুনতে যাচ্ছি। জাস্ট টিম বন্ডিং, আর আমার মনে হয় যে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই অনেক সেলফলেস। কেউ মানে সেলফিশ মনোভাব মাঠের মধ্যে দেখায় না। দেখবেন আপনি আগের ম্যাচে নাইম ভাই 50 করছে, বাট এই ম্যাচে উনি নিজে থেকে আমাদেরকে বলছে যে না, ইউ শুড গো আপ। তো এটা একটা খুব ভালো জিনিস। আচ্ছা, এনসিএলটা তো আপনার ভালোভাবে কাটছেই, এনসিএল এ বাকি ম্যাচগুলোতে আপনার টার্গেট কি, মানে ব্যাটার আকবরের, আর সামনে যেহেতু বিপিএল রয়েছে আপনার টার্গেট কি থাকবে? অ্যাজ এ ব্যাটার অবশ্যই টার্গেট থাকবে যতটা ম্যাচ, যেহেতু আমি মিডল অর্ডারে রোল প্লে করি, তো যতটা সম্ভব আমার ম্যাচ জিতায় ফিনিশ করে ম্যাচ শেষ করে আসতে হবে, এটাই মোস্টলি টার্গেট থাকবে। আর বিপিএল নিয়ে সত্যি কথা বলতে আগে এনসিএলটা শেষ করি, তারপরে ভাববো। আচ্ছা, আবার শেষ দিকের প্রশ্ন, আপনাকে অসংখ্য মানুষ ভালোবাসে, এটা তো জানেন। হ্যাঁ, মনে হয় যে আল্লাহর মতো এটা ভালোবাসা পেয়েছি অনেক জায়গায়। আচ্ছা, মানে অসংখ্য মানুষ আপনাকে কেন ভালোবাসে, কারণটা হচ্ছে আমাদের যে একটা বিশ্বকাপ ট্রফি সেটা আপনার নেতৃত্বে এসেছে। তো লোকজন এখনো প্রশ্ন করে যে আকবর আলীকে আমরা কবে জাতীয় দলে দেখতে চাই, কবে দেখতে পাবো, সেই প্রশ্নটা আকবরের মাথায় আসে কিনা, বা আকবরের প্ল্যান কি, কবে জাতীয় দলে আকবর থাকবে? না, দেখুন, ন্যাশনাল টিম এমন একটা জায়গা যেখানে সবাই স্বপ্ন দেখে, প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন দেখে ন্যাশনাল টিমে খেলার। বাট আমার মনে হয় যে আমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ আমারও সুযোগ আসবে। এমন ট্রফি আপনার হাতে আরো অনেক বেশি দেখতে চাই। আকবরের আজকের ইনিংসে 6টা ছক্কা, 10টা বাউন্ডারি ছিল, আর 230-এর বেশি স্ট্রাইক রেটে ম্যাচ সেরা ট্রফি তো ক্যাপ্টেন আকবরের হাতেই মানায়। আর এমন দিনে আকবর যেন দলকে জেতালেন না, একটা বার্তাও দিয়ে রাখলেন, আকবররা প্রস্তুত সামনের দিনে বাংলাদেশকেও হয়তো নেতৃত্ব দিতে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.